হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় 13 অনুশীলনী 13.2 যেখানে গুণোত্তর ধারা সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এই অনুশীলনীর 13 থেকে একেবারে 17 নম্বর পর্যন্ত আমরা সমাধান করব। তো প্রথমে আমরা সূত্রগুলো একটু ভালো করে দেখে নিই। এখানে আমাদেরকে যদি গুণোত্তর ধারাভুক্ত একটা ধারা দেয়, এটা চেনার মূল উপায় হচ্ছে কি, তুমি পাশাপাশি দুইটা পদকে ভাগ করবা। ভাগ করে যদি প্রত্যেকবার ভাগফলটা যদি কি হয়, সমান হয়, তখন সেটাকে তুমি বলবো কি গুণোত্তর ধারা। কি বলবা? গুণোত্তর ধারা। তো এই যে গুণোত্তর ধারাভুক্ত যে কোনো ধারার অর্থাৎ তুমি তার যদি n তম পদ অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক পদের মান যদি তুমি পাইতে চাও, অর্থাৎ n তম পদ পাইতে চাও, তখন তোমার ওই সূত্রটা হবে কি ar⁻n-1। তারপর n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn ইকুয়ালস টু a × 1 - r⁴ যখন r হবে কি <<1 অর্থাৎ r এর মান যদি 1 থেকে ছোট হয় তখন সমষ্টি সূত্র হবে এটা। সমষ্টি মানে কি? অর্থাৎ তোমাকে 10টা পদ দিল, ওই 10টা পদকে তুমি যোগফল আকারে যোগফলটা নির্ধারণ করবা, ওইটা হচ্ছে সমষ্টি। এখন এটা যদি কি হয় r2 হচ্ছে কি যে সাধারণ অনুপাত, অর্থাৎ ভাগফল যেটা সমান হবে বলছে গুণোত্তর ধারায়, ওই ভাগফলটাই হচ্ছে কি সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত হবে কি r থেকে 1 থেকে যদি ছোট হয় তখন এই সূত্রটা হবে, আর 1 থেকে বড় হইলে এই সূত্রটা হবে। তো চলো আমরা আজকে আমাদের প্রথম অঙ্কটার প্রশ্ন দেখি। আমাদেরকে প্রথম প্রশ্নে বলেছে কি 1 - 1 + 1 - 1 ... ধারাটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আশা করি তোমরা প্রশ্নটা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে এই ধারা যেগুলো আছে, ধারা থেকে আমরা কি করব, এখানে ইয়েটা লিখে নিব, অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা লিখে নিব। তো প্রথমে 13 নম্বর প্রশ্নে এখানে প্রথম পদ, আমরা প্রথম পদটা লিখবো। এখানে প্রথম পদ a = 1, এই যে এখানে 1 আছে, ঠিক আছে। তারপর সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি পরের পদকে আগের পদ দ্বারা ভাগ, পাশাপাশি দুইটা পদের ভাগফল যেটা, সেটাই হচ্ছে সাধারণ অনুপাত। আমরা এখানে প্রথম দুইটাকে করব, যেহেতু এরা বলে সেটা গুণোত্তর ধারা বা 13.2 টোটালি গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে -1 কে আমরা ভাগ দিব কত দিয়ে? 1 দিয়ে। তাহলে এখানে আমাদেরকে আমরা পাইলাম কি -1। যেহেতু সমষ্টি বের করতে বলছে, যে সমষ্টির কথা বললে তোমাকে মাস্ট বি একটা কাজ করতে হবে, সেটা এই যে আর এর মান আমরা যেটা পাইলাম, এটা আর এর মান আমরা যেটা পাইলাম, এই মানটা 1 থেকে বড় নাকি ছোট। যেহেতু মাইনাসের মান, তার মানে এটা 1 থেকে ছোট, এটা নির্দিষ্ট করতে হবে। তারপরে তোমার পদ সংখ্যা কত? 2n+1 সংখ্যক পদ। তাহলে আমরা লিখবো পদ সংখ্যা n সমান 2n+1। ওকে, এবার আমরা আমাদেরকে যেহেতু সমষ্টি বের করতে বলছে, আমরা লিখবো সুতরাং 2n+1 সংখ্যক পদের সমষ্টি, Sn ইকুয়াল যেহেতু r এর মান 1 থেকে ছোট, তাহলে সূত্রটা হবে কি a × 1 - r⁴n/1 - r। না, এটাকে আমরা এই যে 2n+1 দিব না, লিখবো n সংখ্যক পদের সমষ্টি ডিভাইডেড বাই 1 - r। ওকে, এরপরের লাইন আমরা লিখবো কি, সুতরাং ওই যে 2n+1 সংখ্যক পদ, এটা লিখে ফেলবো। 2n+1 সংখ্যক পদের সমষ্টি হবে s 2n+1 ইকুয়ালস টু হবে, এখানে a এর মান কত? 1। ওকে, 1 - r এর মান কত? -1। কত? -1 থাকার কারণে ব্র্যাকেট দিয়ে লিখবো, উপর 2n+1 -1 হোল টু দি পাওয়ার কি 2n+1 ডিভাইডেড 1 - r এর মান -1, এই কারণে ব্র্যাকেট দিয়ে লিখবো। আশা করি এই পর্যন্ত বুঝছো। এখন দেখো এই জায়গায় এখানে কি আছে, 2 টু দি যে -1 হোল টু দি পাওয়ার 2n+1 এটা আছে। এই জায়গায় একটা জিনিস বুঝার বিষয় আছে, তুমি n যেটা, nটা স্বাভাবিক সংখ্যা, এটা যে কোনো নাম্বার হতে পারে, অর্থাৎ এই 1 থেকে শুরু করে 0 থেকে বড় সকল অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 থেকে শুরু করে উপরে যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমরা যদি এখানে n এর মান 1 বসাই, আমরা যদি 1 ধরি, যে n এর মান 1, তাহলে 2 একে 2 +1 3, তাহলে আমরা 3 পাইলাম। আচ্ছা, যদি আমরা এখানে 2 ধরি, তাহলে 2 দুগুণে 4, 4 একে 5। যদি আমরা 3 ধরি, 3 দুগুণে 6, 6 আর একে 7। যদি 4 ধরি, 4 দুগুণে 8, 8 আর একে 9। আমরা যত ঘরে ধরতে যত সংখ্যাই ধরি না কেন, আমাদের এখানে এই পাওয়ারটা বিজোড় হবে। কি হবে? বিজোড় হবে। আর আমরা জানি 1 এর উপরে পাওয়ার যাই হোক, পৃথিবীর লক্ষ কোটি পাওয়ার তুমি যদি 1 এর উপর নিয়ে আসো,
তখন সেটা ওয়ানই হবে। আর মাইনাসের উপর যখন পাওয়ার বিজোড় হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ারটা বিজোড় হবে, তুমি যাই বসাও বিজোড় হবে। তাহলে পাওয়ার যদি মাইনাসের উপরে বিজোড় হয় সেটা মাইনাস থেকে যায়, আর যেহেতু ওয়ান আছে তার মানে এটা কি ওয়ান ওয়ান থেকে যাবে, ওই মাইনাসের কারণে মাইনাস ওয়ান হবে। তাহলে আমরা এখানে এটা বসাই ওয়ান, আর এখানে হচ্ছে এই যে মাইনাস থেকে যাবে তো মাইনাসে মাইনাস হবে প্লাস, আর ওয়ান পাওয়ার যা আছে ওয়ান হবে, ঠিক আছে। এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইকুয়ালস টু, এখানে হবে টু, টু ওয়ানের সাথে গুণ করলে টুই হবে, আর এখানে নিচেও হবে টু, তাহলে আমরা পাইলাম ওয়ান। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি 1, সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে 1। ওকে, আশা করি সবাই এটা খুব ভালো করে বুঝেছ। তা আমরা হচ্ছে এবার একই রকম অঙ্ক, আমরা 14 এবং 15 একটু পরে করি। একই রকম অঙ্ক হচ্ছে কোনটা, এই যে 17 নম্বর অঙ্ক, ঠিক আছে। 16 নম্বরটা একটু পরে করবো আমরা। এই যে 17 নম্বর অঙ্ক যেটা, ওইটাতে বলছি কি আমাদেরকে 2 মাইনাস টু ধারাটির 2n প্লাস 2 সংখ্যক পদের, মানে এটার সাথে এটা তফাৎ হলো এখানে সবগুলো 1 আর এখানে সবগুলো 2, আর এখানে হচ্ছে কি এখানে আছে 2n প্লাস 1 আর এখানে আছে 2n প্লাস 2, মানে 1 এর জায়গাগুলোতে একটু 2 বানিয়ে দিল, একটু আমাদেরকে পেঁচানোর চেষ্টা করতেছে। তো আমরা এত তাড়াতাড়ি পেঁচাবো না, আমরা এটা করার ট্রাই করি, কেমন? তো প্রথমে হচ্ছে আমরা কি করবো, যেহেতু ধারা দেওয়া আছে আমরা এখান থেকে প্রথম পদ আর সাধারণ অনুপাতটা লিখে নিব। এখানে প্রথম পদ a ইকুয়ালস টু হচ্ছে 2, আর সাধারণ অনুপাত হবে পরের পদকে আগের পদ, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে সাধারণ অনুপাত আর সমান হচ্ছে -2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ইকুয়ালস টু -1। ওকে, তারপর হচ্ছে আমরা লিখবো এখানে আমাদের পদ সংখ্যা কত, n সমান 2n প্লাস 2। দেন আমরা এখানে লিখবো যে সুতরাং আমরা একসাথে লিখে ফেলি 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি, সংখ্যক পদের সমষ্টি। ওকে, সমষ্টি সমান সমষ্টি হচ্ছে s, 2n প্লাস 2 ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 2n প্লাস 2। ওকে, মানে আমরা এটার সাথে একসাথে লিখে দিব, মানে ওই যে n এর জায়গায় হবে কি 2n প্লাস 2, এরপর হচ্ছে নিচে হবে 1 মাইনাস আর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, মানে সমষ্টির কথা বললে তোমাকে অবশ্যই আর এর মান এক থেকে ছোট না বড় উল্লেখ করে দিতে হবে, যেহেতু আর এর মান এখানে মাইনাস 1, তার মানে অনেক ছোট এক থেকে, তাহলে আমরা হচ্ছে এখানে উল্লেখ করে দিলাম। আর যখন এক থেকে ছোট হবে তখন সূত্র এটা হবে আর কি। এখানে a এর মান হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস আর এর মান হচ্ছে কত -1 টু দি পাওয়ার 2n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস, ওই যে মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, অর্থাৎ আর এর মান তো -1, এই কারণে ব্র্যাকেট দিয়ে লিখলাম। এরপরে দেখো একটু খেয়াল করো যে আগেরটার মতোই এখানে 2n প্লাস 1 2n প্লাস 2 আছে। তাহলে আমরা এই যে 2, আমরা যদি এখানে n এর মান 1 ধরি তাহলে কত হয়, 2 কে 2, 2 আর 2 হচ্ছে কত 4। আচ্ছা, যদি আমরা n এর মান 2 ধরি তাহলে 2 দুগুণে 4, 4 2 6। যদি আমরা n এর মান 3 ধরি তাহলে 3 দুগুণে 6, 6 2 8। তাহলে এখানে কিন্তু প্রতিবার জোড় সংখ্যা আসবে। তাহলে জোড় সংখ্যা যখন আসে তখন মাইনাসের উপরে পাওয়ার, মানে পাওয়ার যখন জোড় হয় তখন সেটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে হবে 1 মাইনাস হবে 1, আর নিচে হবে কি মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে এখানে 1 থেকে 1 গেলে হবে 0, তাহলে উপর হচ্ছে 2 ইন্টু 0, আর এখানে হবে 0, টোটালি 0 মান হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি, সংখ্যক পদের সমষ্টি s 2n প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, আই থিঙ্ক সবাই 17 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝেছো। এরপরে আমরা হচ্ছে 14 এবং 15 নম্বর প্রশ্ন দুইটা সমাধান করার চেষ্টা করি। দুইটা কিন্তু আবার একই রকম। আমরা 14 নম্বরটা প্রথমে ধরি। এখানে আমরা কি বলছে, log 2 প্লাস log 4 প্লাস log 8 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। তাহলে আমরা এখানে হচ্ছে আগে আমরা লগটাকে লিখে নিব, এখানে করে ফেলি এটাকে, এই যে লাইনটা আছে এটাকে লিখে ফেলবো, log 2 প্লাস হচ্ছে log 4 প্লাস log 8 প্লাস হচ্ছে ডট ডট। ওকে, এখানে আমরা কি করবো, এই যে প্রত্যেক জায়গায় হচ্ছে log 2 এর উপর একটা পাওয়ার দিয়ে লিখবো, ঠিক আছে, প্লাস log এখানে যদি আমরা 2 টু দি পাওয়ার 2 দিই, অর্থাৎ 2 স্কয়ার দিই, তাহলে কিন্তু 4 পাই। আবার log এখানে যদি আমরা 2 কিউব দিই, মানে প্রত্যেকটার উপরে কি দিব, 2 এর উপরে পাওয়ারটা দিব, প্লাস ডট ডট। ওকে, দেন হচ্ছে এখানে প্রত্যেক জায়গা থেকে log 2 একটা আমরা যদি কমন নিতে পারি,
কমন নিলে কি হয় লগ 2, উপরে পাওয়ার থাকতেছে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস তোমাকে আগে কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিছু সূত্র তোমাকে মাথায় আনতে হবে। এখানে তুমি হচ্ছে প্রত্যেকটা অংশে হচ্ছে মানে এই যে এরকম মানে অঙ্কগুলোর জন্য এরকম অঙ্কগুলোর জন্য তোমাকে কিছু সূত্র মনে রাখতে হবে। তিনটে সূত্র, কিছু বলতে তিনটে সূত্র। একটা হচ্ছে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার, ক্রমিক মানে হচ্ছে কি পর্ব, যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3 এরকম করে সাজানো থাকলে তাহলে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এই যে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। মানে যখন তোমাকে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বলবে বা বের করার প্রয়োজন হবে তখন তোমার সূত্রটা হবে এরকম। এরপরে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যখন কি বলবে বর্গের সমষ্টি, তখন তোমাকে লিখতে হবে Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। আবার যখন তোমাকে বলবে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি অর্থাৎ কিউবের ঘনের সমষ্টি, তখন তোমার Sn ইকুয়াল হবে ওই যে প্রথম যেটা লিখছি আমরা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটার উপর একটা হোল স্কয়ার হবে। আমি আবারও বলছি এই তিনটে সূত্র তোমার কিন্তু কাজে লাগবে এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে। তো ওকে, আমরা হচ্ছে এখন আমাদের যে পরবর্তী মানে অঙ্কটা আমরা একটা সমাধান করতে যাই। দেখো এখানে বলছি কি আমাদেরকে 10টি পদের, অর্থাৎ এখানে n এর জায়গায় জাস্ট 10 বসবে। যে 1 2 3 যে মানে ডট ডট অবস্থা আছে অর্থাৎ এখানে ক্রমিক অবস্থা আছে, মানে শুধু এটা হবে। আর যেটা স্কোয়ার এটা কি হবে, এই যে 1 স্কোয়ার 2 স্কোয়ার মানে প্রতিটার উপরে তখন স্কোয়ার থাকবে, এটা তো সিঙ্গেল আছে। আবার যখন কিউব মানে ঘনের সমষ্টি হবে তখন হবে 2 কিউব 3 কিউব এরকম হবে। মানে যখন তোমাকে সমষ্টি বের করতে বলবে তখন তোমাকে মানে এরকম ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বলবে তখন তুমি আগে দেখতে হবে যে ওটা কোন ক্যাটাগরিতে আছে, তখন ওই ক্যাটাগরি অনুসারে তখন তুমি সূত্রটা দিবা আর কি। এখানে যেহেতু আছে কিসে 1 প্লাস 2 প্লাস 3, অর্থাৎ এখানে আমরা লিখবো প্লাস n, প্লাস কি লিখবো n লিখবো, n সংখ্যক বলছে না আমরা এখানে n লিখবো। আর যেহেতু 10 বলছে 10ও লিখতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে হচ্ছে এখানে লিখবো log 2 n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, সূত্রটা লিখে ফেলবো আর কি। আর যেটা আমাদেরকে 10 কথা বলছে তাহলে আমরা এখানে n এর মান 10 লিখবো। তাহলে হচ্ছে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখতে পারি log 2 10 আর 1 হচ্ছে কত 11, তাহলে 11 আর 10 গুণ করলে হবে 110। তাহলে হচ্ছে 110 ডিভাইডেড বাই 2। 110 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2 টু দি পাওয়ার, এখানে হবে কত 55, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি মানে তুমি 55কে আবার লগের একটা সিস্টেম আছে, যখন পাওয়ারের কোনো কিছু থাকে এটা তো হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে। আর্গুমেন্টের উপরে যখন কোনো কিছু থাকে তখন সেটাকে তুমি পাশানে লিখতে পারো 55 লগ 2, এটাকে এভাবে লিখতে পারো। আবার এভাবে আনসার করে দিলে কোনো সমস্যা নেই। তাহলে আই থিঙ্ক সবাই 14 নম্বর অঙ্কটা বুঝছে। 15 নম্বর অঙ্কটা ঠিক একই রকম ক্যাটাগরিতে হবে। আমরা 15 নম্বর প্রশ্নটা আগে উঠাই। 15 নম্বর অঙ্ক হচ্ছে বর্গের হবে আর কি। আগে তোমরা একটু দেখো লগ 2 প্লাস লগ 16 প্লাস হচ্ছে log 512 প্লাস হচ্ছে ডট ডট। ওকে, এবার হচ্ছে আমরা কি করব log 2 টু দি পাওয়ার 1 দিব প্লাস হচ্ছে log, এটা এখানেও 2 এর উপরে পাওয়ারটা দিব, 2 এর উপরে 4 দিলে 16 হয় আর কি, প্লাস log 2 এর উপরে যখন আমরা এখানে 9 দিব তখন 512 হয়, প্লাস হচ্ছে ডট ডট। এখানেও কিন্তু আমাদের কি বলছে 12টি পদের সমষ্টি, এখানে ওই n এর জায়গায় 12 হবে আর কি। আমরা আগে একটু সাজাই দিই। log 2 একটা কমন নিলে সব জায়গা থেকে 1 প্লাস 4 প্লাস হচ্ছে 9, প্লাস হচ্ছে ডট 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 মানে ডট ডট দিয়ে দিবা। log 2 এই যে 1 এর উপরে আমরা একটা স্কয়ার দিতে পারি, 2 এর উপর একটা স্কয়ার দিলে 4 হয়, 3 এর উপর একটা স্কয়ার দিলে কি হয় 9 হয়, প্লাস এখানে ডট ডট কেমন যাই হোক ডট ডট আমরা দিলাম। ওকে, তাহলে এখানে দেখো এই যে 1 এর উপরে স্কয়ার, 2 এর 1 এর পরে কিন্তু 2, তারপর 2 এর উপরে স্কয়ার, আবার 3 এর উপরও কি স্কয়ার, তার মানে কি বর্গের সমষ্টি হবে। তাহলে আমাদের বর্গের সমষ্টি সূত্রটা একটু লম্বা। দেখো n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে আমরা এখন লিখবো log 2 n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 6, ঠিক আছে।
এবার আমরা এখানে ওই যে এই n এর মান কত 12 আছে, তার মানে 12 বসাই দিব। 12 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 12 প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 6। একটু হালকা ক্যালকুলেশন করতে হবে তোমাকে এখানে। লগ 2 12 ইন্টু হচ্ছে 13, 12 গুণে 24 আর একদম হচ্ছে 25 ডিভাইডেড বাই 6। লগ 2 12 13 আর হচ্ছে 25, এটা এই তিনটা গুণ করলে কত হয় আমরা দেখি। 12 গুণ হচ্ছে 13 গুণ হচ্ছে 25, তিনটা গুণ করলে হয় 3900। 3900 আমরা 6 দ্বারা ভাগ দিব পরের লাইনে। লগ 2 টু দি পাওয়ার 3900 ভাগ হচ্ছে 6, 650 হয়, ঠিক আছে। 650 কে আমরা একদম বাম পাশে নিয়ে আসবো, তাহলে 650 লগ 2 আনসার। এটাই হচ্ছে আনসার। তাহলে আই থিঙ্ক সবাই 14 এবং 15 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝেছে। এবং আজকের আমাদের একদম লাস্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে কোনটা, যে এই যে 16 নম্বর অঙ্কটা। আমরা এখন 16 নম্বর অঙ্কটা দেখবো। 16 নম্বর অঙ্ক আমাদেরকে বললো কি, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 করে, মানে সমষ্টি আমাদেরকে দিয়ে দিল, আমরা এখান থেকে n এর মান কত এটা বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে 16 নম্বর প্রশ্ন থেকে হচ্ছে আগে প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা লিখে নিতে হবে। তাহলে আমরা লিখি এখানে প্রথম পদ a equals to 2, সাধারণ অনুপাত r equals to হচ্ছে 4 divided by 2 equals to 2। তো এখানে যেহেতু সমষ্টির কথা বলছে, তাহলে এখানে কিন্তু আর এর মান কি 1 থেকে বড়, এটা আমাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে। ওকে, এরপর আমাদেরকে বললো n সংখ্যক পদের সমষ্টি, তার মানে কি পদ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে পদ সংখ্যা n সমান হচ্ছে হোয়াট, আমরা বের করবো। তো এখানে সমষ্টির কথা হচ্ছে 254। তাহলে আমরা আগে লিখি এখন n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি যেটা দেওয়া আছে আমরা এটা নোট করে নিব, ঠিক আছে। Sn ইকুয়াল হচ্ছে 254। n সংখ্যক পদের সমষ্টি এখানে করতে হবে ওই যে আর এর মান যেহেতু 1 এর থেকে বড়, তাহলে কিন্তু আমাদের এখানে সমষ্টি সূত্র এইটা হবে, এই তিনটা, ঠিক আছে। a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস 1। আমরা লিখবো a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস 1 ইকুয়াল 254। এর মান হচ্ছে এখানে 2 হবে, এই যে এর মান 2, তারপরে আর এর মান হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার এখানে হবে কত n এর মান, মানে আমরা তো n এর মান বের করবো, তাহলে n থেকে যাবে -1 ডিভাইডেড বাই 2 - 1। ওকে, 254। দেখো এখানে 2 আছে কি অবস্থায়, গুণ অবস্থায়, বেশি গেলে হবে ভাগ, তাহলে 2 থেকে 1 গেলে আবার 1 নিচে 1 বসে না, তাহলে এখানে থাকলো কি 2 টু দি পাওয়ার n - 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n - 1, এটা নিচে হবে। ওকে, 254 ভাগ হচ্ছে 2, এই যে 2 এর পাশে গুণ অবস্থা, পাশে গেলে হবে ভাগ। তাহলে এখানে আমরা লিখবো 2 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে 254 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 254 ভাগ হচ্ছে 2, তাহলে হয় 127। 127 আর -1 এর পাশে গেলে হবে কি +1, তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে 128। ঠিক আছে, দেখো একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আমরা জানি যে 2 এর উপরে পাওয়ার 7 দিলে সেটা কত হয়, 128 হয়। তাহলে দুই পাশ থেকে 2 বাদ, এটা হচ্ছে সূচকীয় নিয়ম। n ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো এখন, সুতরাং ধারাটির 60টি পদের সমষ্টি, ধারাটির 60টি পদের সমষ্টি, বা আমাদেরকে যদি n এর মান বের করতে বলছে আমরা লিখতে পারি নির্ণয় মান n ইকুয়াল 7। তাহলে 60টি পদের সমষ্টি হবে কত, 254। ওকে, আই থিঙ্ক সবাই আজকে আমাদের এখানে 13 থেকে এই যে 17 নম্বর অঙ্ক পর্যন্ত খুব ভালো করে বুঝেছ, এবং প্রত্যেকেই বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আর যারা হচ্ছে প্রথম অঙ্কগুলো করতে পারো নাই, প্রত্যেকে ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে প্লে লিস্টে, তোমরা প্রথম থেকে ভিডিওগুলো একদম সিরিয়ালি দেখবা, তখন কিন্তু ভালো করে বুঝতে পারবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।